জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। ভক্তদের ঢল বেড়ে চলেছে দিন দিন, যত দিন বাড়ছে তত ভক্তের ঢল বেড়েই চলেছে। আসলে এই মন্দিরের অলৌকিক ক্ষমতা কিসের জন্য হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমার কৃষ্ণকালী মায়ের ভিডিও দিয়ে এবং আমার ভয়েসের মাধ্যমে। চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি, কারণ সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আপডেটটা কী নিয়ে আসলাম। কৃষ্ণকালী মায়ের এই জাগ্রত খ্যাতি অলৌকিক ঘটনায় ভক্তদের দৃঢ় বিশ্বাস ও মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এবং মায়ের এই বিরল রূপ বিশেষত্ব সব কিছুই সম্মিলিতভাবে গড়ে উঠেছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে আমরা ত্রিশূলের ছোঁয়া পেয়ে থাকি, সেই ত্রিশূল নিয়ে কিছু কথা আগে আমি আপনাদের জানিয়ে দেব। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মূর্তিতে ত্রিশূল দেখা গেলেও দেবী কালীর অন্যতম রূপের মতোই এই তাৎপর্য আছে এবং ক্ষমতা ব্যাখ্যা করা যেতে পারে। যদিও কৃষ্ণকালী মায়ের মন্দিরের ত্রিশূল সুনির্দিষ্ট অলৌকিক ক্ষমতা নিয়ে কোনো বিস্তারিত ধর্মীয় গ্রন্থে বা ইতিকথা সহজলভ্য নয়, তবে হিন্দু ধর্ম এবং দেবী কালীর প্রেক্ষাপটে ত্রিশূলের এই সাধারণ ক্ষমতাগুলি আমি আপনাদের একে একে জানাবো। কৃষ্ণকালী মায়ের হাতে যেমন খড়গ থাকে, আমাদের মঙ্গলা মায়ের হাতে তেমন ত্রিশূল থাকে। আর সেই ত্রিশূলের ছোঁয়াতেই আমাদের ভক্তরা, যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসেন, তাদের এই ত্রিশূলের ছোঁয়াতেই শরীর সুস্থ এবং যে কোনো রোগ নাড়া সুস্থ হয়ে ওঠেন ভক্তরা। ত্রিশূল হলো দেবী দুর্গা এবং মহাদেবের প্রধান অস্ত্র এবং এর ক্ষমতা মূল তিনটি গুণের ওপর নির্ভর করে। সেই তিনটি গুণ হলো ত্রিমাত্রিক বিনাশ। ত্রিশূলের তিনটি শূল প্রকৃতিভাবে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ এর প্রতীক। দেবী কালী বিনাশের শক্তিরূপে ধারণ করে থাকেন এই ত্রিশূল, যেখানে এই ত্রিশূল অশুভ শক্তিকে বিনাশ করার ক্ষমতা প্রকাশ করে থাকে। এই ত্রিশূলেও আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক এই ত্রিবিধি দুঃখ বা কষ্টকে নাশ করার ক্ষমতাও রাখে। ভক্তরা বিশ্বাস করেন যে মায়ের ত্রিশূল তাদের এই ত্রিবিধ যন্ত্রণা থেকে রক্ষা করবে। ত্রিশূলের সত্ত্ব, রজ এবং তম এই তিনটি গুণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও নির্দেশ করা হয়ে থাকে। মায়ের এই অস্ত্র আমাদের ভেতরের তমগুণকেও বিনাশ করে, সত্যগুণের দিকে চালিত করে। যেহেতু কৃষ্ণকালী মা অত্যন্ত জাগ্রত এবং অলৌকিক বলে পূজিত হন, তাই তার ত্রিশূলকে নেতিবাচক শক্তি, দুষ্ট আত্মা এবং জীবনের বাধা বিপত্তি বিনাশ করার চূড়ান্ত অস্ত্র হিসাবেও বিবেচনা করা হয়ে থাকে। ভক্তরা বিশ্বাস করেন মায়ের ত্রিশূল সর্বদা তাদের সর্বপ্রকার বা বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন এবং জীবনকে নিরাপদ করে রাখে। এটি মায়ের রক্ষা করার ক্ষমতা এবং ভক্তের প্রতি তার অমেঘ কৃপার প্রতীক। আমাদের এই কৃষ্ণকালী মায়ের যে ত্রিশূল, সেই ত্রিশূলের শুভ শক্তির প্রতিষ্ঠা, অশুভ শক্তির বিনাশ এবং ভক্তদের সুরক্ষা প্রদানকারী এক শক্তিশালী প্রতীকী। এর ক্ষমতা মূলত বিশ্বাস এবং ধর্মীয় প্রতীকবাদের ওপরেই প্রতিষ্ঠিত হয়। যে কোনো জাগ্রত দেবীর ত্রিশূল বা অস্ত্র স্পর্শ করার যে সাধারণ আধ্যাত্মিক বিশ্বাস ভক্তদের মধ্যে সবাই জানে কতটা উপকৃত হন তারা। যে কোনো দিনে, যে কোনো ঋতুতে মায়ের ত্রিশূল স্পর্শ করলে ভক্তদের জন্য বিশেষ কোনো অলৌকিক ফল হয়, এমন কোনো সুনির্দিষ্ট ধর্মীয় বিধান বা প্রাচীন রীতির বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচলিত আছে। তাই ভক্তরা ছুটে ছুটে মায়ের কাছে যান। সেই ত্রিশূলের ছোঁয়াতে তারা সুস্থ হয়ে ওঠেন। বোবা কথা বলে, অন্ধে চোখে দেখতে পায়, যারা নিঃসন্তান তারা সন্তান পায় কোলে।
সাধারণত এই দেবীর মূল অস্ত্র যে ত্রিশূল, সেই ত্রিশূল ছোঁয়ানোর উপদেশ বা আদেশ পেয়েছিলেন আমাদের মঙ্গলা মা। তাই মঙ্গলা মায়ের হাতে সর্বদা আপনারা ত্রিশূলটা দেখতে পাবেন। ভক্তদেরকে ছোঁয়ানো, তাদের আশীর্বাদ করা, তাদেরকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের কৃষ্ণকালী মা দিয়েছেন আমাদের মঙ্গলা মাকে। প্রত্যেক দিন একইভাবে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসেন এবং আমাদের মঙ্গলা মা প্রত্যেক দিন ভক্তদের সেবা করে চলেন। নিয়মিতভাবে সেবা করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু মঙ্গলা মায়ের আশীর্বাদ স্বরূপ তেনার কাছে থাকেন বলে তাই তিনি সুস্থ হয়ে ওঠেন মায়ের কৃপায়। তাহলে বন্ধুরা, আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।